তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বলতেও খারাপ লাগে, তবুও বলতে হয়, যেটা হচ্ছে যে ট্যাবের টাকা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমাদের কাছে এসেছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। আমরা এর আগের আলোচনায় বলেছিলাম যে এবছর টাকা পাওয়া সম্ভব না, সেটা ঠিকই আছে, এবং তবে জানুয়ারির মধ্যে আশা করি পাবো। কিন্তু আজ একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরছি, এটা শুনলে আরো খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো তো তোমাদের জানাতে হবে, কারণ তোমরা অধীর আগ্রহে বসে থাকো, অনেকেই কমেন্ট করে জানাও যে কি পরিস্থিতি এই মুহূর্তে। সেই আপডেটটা দেওয়ার জন্য এই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরা। বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে কেন লেট হচ্ছে, কারণ বারবার বারবার করে অফিস থেকে ব্যাক চলে আসছে বিভিন্ন স্কুলগুলোতে যে এই স্টুডেন্টদের প্রবলেম আছে, এদেরটা ঠিক করো, এই স্টুডেন্টদের প্রবলেম আছে, এদেরটা ঠিক করো। তো আমরা লাস্ট যেটা করেছিলাম বিভিন্ন স্কুলগুলো থেকে, সেই স্কুলগুলো থেকে কিন্তু তথ্য আপলোড করে যথারীতি পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ যথারীতি দেখা গেছে যে আবার বিভিন্ন স্কুলে কিন্তু সেই তথ্য ব্যাকআপ এসছে, যে কটা পাঠানো হয়েছিল তার ভেতরে আবার দুটো তিনটে সমস্যা। তো এই সমস্যা যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ না মনে হয় আর টাকা পয়সা ঢুকবে, এটাই হলো মূল কথা। তো যখন এই সমস্যার সমাধান হবে তখনই টাকা পয়সা ঢুকবে। এবার এই সমস্যা কবে সমাধান হবে বা আদৌ শেষ পর্যন্ত সমাধান হবে কিনা সে নিয়েও একটু সংশয় কিন্তু থাকছে, কারণ অনেকেরই ডকুমেন্টশিয়াল বিভিন্ন রকম প্রবলেম রয়েছে। সেই প্রবলেম তারা যদি নিজের উদ্যোগে সলভ না করে তাহলে তো সেটা সকলের ক্ষেত্রে বিপজ্জনক ব্যাপার। তো এই জন্য কিন্তু আবার নতুন করে স্বাভাবিকভাবে ১-২ সপ্তাহ সময় তো বাড়বেই, যেহেতু উপর থেকে নোটিশ এসছে, নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে আবার এই ডকুমেন্টসগুলোতে সমস্যা হচ্ছে, এরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারছে না। তো সেহেতু তাদেরকে আবার স্কুল থেকে ডাকা হচ্ছে, স্কুল থেকে ডেকে স্বাভাবিক নিয়মে বলা হচ্ছে যে তোমরা তোমাদের আপলোডেড ডকুমেন্ট দিয়ে যাও। লাস্ট টাইম বলছি, মানে বারবারই লাস্ট টাইম বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি তারাও ডকুমেন্ট দিচ্ছে, কিন্তু কোনো না কোনো প্রবলেম থেকে যাচ্ছে, সেই প্রবলেম আর সলভ হচ্ছে না, এবং তাদেরগুলো বারবার করে ব্যাক চলে আসছে, এবং সেখানে কিন্তু পারফেক্ট কোনো উল্লেখও নেই যে এই কারণে সমস্যা হচ্ছে। সেটা মানে নিজেকেই কিন্তু ঠিক করে নিতে হচ্ছে, যার জন্য সবাইকে আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, তাদের এই ব্যাক আসছে বিশেষ করে এই মুহূর্তে, তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট আপডেটেড থাকা চাই, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর ঠিকঠাকভাবে থাকা চাই, ব্যাংকের নাম, স্কুলের আইডির যে নামটা আছে সেই নামটা যেন ঠিকঠাকভাবে মেলানো থাকে। অন্তত তোমরা এই কাজগুলো ঠিকঠাকভাবে করো, এবং আইপিএসসি কোড যেটা স্কুলে পুট হয়েছে সেই আইপিএসসি কোডটা যেন ঠিকঠাক থাকে। ঠিক আছে, এই যে জিনিস, বেসিক যে কথাগুলো, সেই বেসিক যে প্রায়োরিটিগুলো, এগুলো যদি ফিল আপ করে ফেলো তাহলে কিন্তু যাদের সমস্যা আছে তারা যদি এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা টোটাল হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু অপেক্ষা করে আছে এই কিছু কিছু ভুলের জন্য, বা যাদের এখনো পর্যন্ত সার্টিফিকেট ডাউনলোড করতে পারোনি, ওটি ভেরিফিকেশন করতে পারোনি, এই কাজগুলো কিছু কিছু বাকি রয়েছে। তো সেই কাজগুলো তোমরা একটু কমপ্লিট করে ফেলো সহযোগিতা নিয়ে, পরপর স্টেপ ওয়াইজ স্কুলের, বা কোনো রকম কোনো সমস্যা হলে স্কুলের সঙ্গে যোগাযোগ করে, যাতে আর সেটাকে ফিডব্যাক না আসে। এটা আমার তরফ থেকে, চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে বলার, যে যাদের ব্যাক আসছে তারা তো স্কুল থেকে জানতে পারছো যে আমাদের ব্যাক আসছে বা আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, স্কুল তো নিয়মিত সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছে এবং তোমাদের সামনে জানিয়ে দিচ্ছে যে এই স্টুডেন্টদের সমস্যা হয়েছে। প্রত্যেক নিয়মিত তোমরা বিভিন্ন স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তোমরা খবর পাও যে এই নামের স্টুডেন্টরা ইমিডিয়েটলি যোগাযোগ করো, এই স্যারের সঙ্গে যোগাযোগ করো, বা এইভাবে এই কাজগুলো কমপ্লিট করো, তোমাদের ডকুমেন্ট নিয়ে আসো। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তাদেরকে বলবো তারা এই কাজগুলো একটু দ্রুততার সহিত সঠিক ইনফরমেশন দিয়ে কাজটা করো, কারণ তোমরা যদি সঠিক ইনফরমেশন দিয়ে কাজটা করো, যদি আর ব্যাগগুলো না আসে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সবাই টাকাটা পেয়ে যেতে পারে, কিন্তু তোমরা এই ছোট ছোট ভুল ইনফরমেশনের জন্যই কিন্তু টোটাল প্রসেসিংটা আটকে যাচ্ছে। এটাই তোমাদের বলার। তো যাই হোক, এখন দেখা যাক কবে কি হয়, কারণ আমরা ভেবেছিলাম যে এর আগে যেটা আমরা স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে পাঠানো হলো, সেটাই মনে হয় লাস্ট, আর মনে হয় ব্যাক আসবে না, কিন্তু না, আবার ঘুরে ফিরে ব্যাক চলে এসছে। যে এই তার মানে আবার ঘুরে ফিরে ব্যাক আসা মানে সেটাকে আবার ১ সপ্তাহ ২ সপ্তাহ টাইম দেয়া সেটাকে ঠিকঠাক করে পাঠানোর জন্য। তো তার মানে স্বাভাবিকভাবে আমরা এর আগের দিন বলেছিলাম যে এবছর আর টাকা পাওয়া হলো না, এবছর মানে ২০২৫ সালে, তো স্বাভাবিক নিয়মে ২০২৫ সালে আর টাকা পাওয়া হলো না, এবার অপেক্ষা করতে হবে ২০২৬-এর জানুয়ারি। এবার যদি জানুয়ারিতেও না পাই তো স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি। কিন্তু এটা একটা খুবই খারাপ দিকে যাচ্ছে আস্তে আস্তে, যেখানে সেপ্টেম্বর মাসে, এর আগের বছরের ছেলেমেয়েরাও সেপ্টেম্বর মাসে টাকাটা পেয়ে গেছে, সেখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বলতেই আছি, ওদিকে আবার সেমিস্টার পরীক্ষারও টাইম চলে এলো। তার মানে কি আমরা কি আর 11-এ টাকাটা পাবো না, এবার কি 12-এ উঠেই পাবো, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক, এই সমস্তকে, ও তার মধ্যে আরও একটা সংশয় রয়েছে, যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময় আবার ভোট ডিক্লারেশন হতে পারে। তো স্বাভাবিকভাবে ভোট ডিক্লারেশনের মধ্যে কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটাও কি একটা প্রশ্নচিহ্ন থাকে, কারণ ভোটের পরে, ভোট ডিক্লারেশনের পরে টাকা ঢোকা নিয়ে আদৌ সেটা গভর্নমেন্ট রুলসের মধ্যে আছে কিনা আমার সঠিক জানা নেই। তো এটা নিয়েও কিন্তু একটা সংশয় বিভিন্ন মহলে কাজ করছে, যে একবার ভোট ডিক্লারেশন যদি হয়ে যায় তারপরে তো আর টাকা ঢুকলো কি ঢুকলো না সে বিষয়ে কেউ খোঁজও রাখবে না, বা বলারও কেউ থাকবে না। তাহলে যতটা সম্ভব তার আগেটা করাটাই বেটার।
তো দেখা যাক কি হয়, এখন পরিস্থিতি কোন দিকে যায়। অবশ্যই তোমাদের বলবো, যে কোনো আপডেট তথ্য পেলে তোমাদের জানাবো। তাতে অনেকে একটু দুঃখ পেলেও আমার কিছু করার নেই, কারণ তথ্যটা তোমাদের জানানোটাই ডিউটি। কারণ অনেকেই এই তথ্যের উপর ডিপেন্ড করে থাকে, অনেকেই মনে করে যে কি হলো কি না হলো, আমরা পাবো কি পাবো না, সে বিষয়ে এই মুহূর্তে আপডেট কি আছে, যে কারণেই তোমাদের সামনে বলা। এটুকু আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন কিন্তু একদম খেটে চালিয়ে যাও। তোমাদের জন্য স্পেশাল সাজেশন কিন্তু রেডি করা রয়েছে চ্যানেল প্লে লিস্টে, প্রত্যেক সাবজেক্টের পেয়ে যাবে। না পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। ধন্যবাদ।